matrices are used in data representations. Data কি বিভিন্ন ডেটা আমরা কালেক্ট করি, সেটা আমরা রিপ্রেজেন্টেশন আমরা প্রেজেন্ট করব। ওকে, ইলেকট্রিক সার্কিট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ম্যাট্রিক্স, modules, quantum mechanics and optics. Quantum mechanics কি কথা আছে সাথে? Optics ও নেই। With the help of matrices, calculation of battery power outputs. Battery আছে? এটা আছে। এটা আছে তো? আচ্ছা। ব্যাটারি আমরা রাখবে matrix. The calculation of battery power outputs. Register conversion of electrical energy আছে into another useful energy. বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্স ইউজ গুলো কোথায় কোথায় আসছে অ্যাপ্লিকেশন গুলো। Moreover, matrices are used to solve AC network. AC network জানেন না বলে? AC current network আসছে। Equations is in electrical circuits. Circuit আসছে। Application of matrices in writing of enforce, deforce and send secret messages. Mathematics, puzzles, games, government and military organization, websites, financial information like credit card. Credit card to shy use kora hobo na na? Huh? Credit card to shy আছে। Credit card number and bank account. Bank account to shy আছে। এখানে matrix information security or related encode decode theory, a secret message in with matrices play a very important role. And matrices মানে যত গুরুত্বপূর্ণ এগুলো এনকোড ডিকোডের মধ্যে ইউজ হচ্ছে। গভর্নমেন্ট যত সিক্রেট মেসেজ গুলো দেওয়া হচ্ছে সব ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটা ইউজ করে তারা ঠিক আছে। তো ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন গুলো হবে না, অ্যাপ্লিকেশন গুলো কিন্তু শিখে নিও ঠিক আছে। অ্যাপ্লিকেশন গুলো কিন্তু লাগবে। তাহলে ম্যাট্রিক্সের ফার্স্ট করে কি কাজ লাগতেছে তোমাদের দেখতে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স সার্কিটের ক্ষেত্রে ব্যাটারি এনার্জি পাওয়ার মধ্যে এসি নেটওয়ার্ক ইলেকট্রিক্যাল সার্কিটস calculation of battery power outputs, register conversion of electrical energy into another useful energy. Moreover, matrices are used to solve AC network equations in electrical circuit. মানে ইলেকট্রিক্যাল সার্কিট যেখানে যেখানে অ্যাপ্লিকেশন তোমাদের আসতেছে, যেখানে যেখানে তোমরা কাজ করবা সেই জায়গাটা কি লাগবে না ম্যাট্রিক্সটা লাগবে। তাহলে ম্যাট্রিক্স কি প্রয়োজন না? তাহলে ম্যাট্রিক্সটা কি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স কি? হ্যাঁ এটা তো জানতে হবে ফার্স্ট নাকি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে খেয়াল করো, আমরা সবসময় কাজ করি কি ম্যাথে নাম্বার নিয়ে না? নাম্বার নিয়ে। এই নাম্বার কয়জন থাকতে পারে? রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার অলরেডি শিখে আসছি আমি ফার্স্ট সেমিস্টারে। কমপ্লেক্স নাম্বার কি ছিল? কে বলতে পারবে? হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? ভুলে গেছো? সবাই জব করে, সবাই ভুলে যায়। তুমি পারবে না? আচ্ছা, আমরা কমপ্লেক্স নাম্বার এটা তো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার ছিল x plus i y, x plus i y, হ্যাঁ দেখে ডিনোট করছেন কি দিয়ে? যে তাই করেছিলাম না? এই তুমি আসছেন না কেন? কি টেনশন করতেছেন? দিয়ে দেন যে আমরা দিয়ে সব না এই ভাষা তো হইতেই পারে সব, তাই না? কিন্তু লজ্জা পাচ্ছেন না এবার টেনশন করে ভাব ভাব। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার কি ছিল আমাদের? x plus i y, x and y real numbers and two parts, na? X
এই ইমাজিনারি পার্ট থাকার কারণে এটা কি বলা হচ্ছে কমপ্লেক্স আই যুক্ত অংশ থাকার কারণে, তাই না? তাহলে আমাদের যে x z ইকুয়াল টু ছিল x প্লাস i y, রিয়েল নাম্বার ছিল কি x y, আর এখানে i যুক্ত অংশ থাকার কারণে কি হচ্ছে এটা মনে আছে, মনে পড়ছে না? তাহলে আর রিয়েল নাম্বার শুধু কি থাকবে, সেটা নেগেটিভ পজিটিভ উভয় নাম্বার থাকবে, তাই না? মাইনাস এর দিকে প্লাস মাইনাস থেকে 0 আসে, ঠিক আছে? তাহলে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, তাহলে আমাদের ম্যাট্রিক্স যখন আসবে তখন এই নাম্বারগুলোকে আমরা সাজাবো, বুঝতে পারছো? তাহলে হচ্ছে a matrix is a array of complex and imaginary numbers, বুঝতে পারছো? তারপর কি আছে enclosed vertical bars, ঠিক আছে? এই যে নাম্বারগুলোকে আমরা ভার্টিক্যাল বার্স দ্বারা কি করব, এটাকে সাজাবো, এই যে অ্যারেঞ্জ করব, সেই নাম্বারগুলো কি ধরে হতে পারে কমপ্লেক্স প্লাস ইমাজিনারি, সরি রিয়েল এন্ড কমপ্লেক্স, রিয়েল এন্ড কমপ্লেক্স, এই নাম্বারগুলো সংযুক্ত করে আমরা কি করব, এটাকে ভার্টিক্যাল বরাবর কি করব, বারটা সাজাবো। এই যে সাজানোটা অ্যারেঞ্জ করা, এটা হচ্ছে কি আমার ম্যাট্রিক্স, বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্স হচ্ছে a matrix is a arranged of number means কি real and complex and closed vertical bars is called কি matrix. ডেফিনিশন গুলো কিন্তু মাস্ট মনে রাখবা, এবং পরীক্ষা তো জানো কিরকম কোশ্চেন করি আমি, জানা আছে না? ম্যাট্রিক্সের কাজ করো, ম্যাট্রিক্সের ডেফিনিশন আছে a matrix is a rectangular array, rectangular মানে কি ম্যাট্রিক্সটা সবসময় আয়তক্ষেত্র আকারে আসবে, আয়তক্ষেত্র আকারে আসবে, ঠিক আছে? কোন সময় স্কয়ার আসবে, কোন সময় মানে ম্যাক্সিমাম টাইমে কি রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গুলার, তাহলে a matrix is a rectangular array of numbers, নাম্বারগুলো কি ধরনের থাকবে রিয়েল আর কমপ্লেক্স, রিয়েল আর কমপ্লেক্স enclosed by a pair of vertical bars, pair of vertical bars, যে কি বলা আছে কি ম্যাট্রিক্স, তাহলে ডেফিনিশনে কি আসছে a matrix is a rectangular array of numbers ব্র্যাকেটে দিবা রিয়েল আর কমপ্লেক্স enclosed a pair of vertical bars, ঠিক আছে? এটা তো ইয়া দেওয়া আছে, পুরো দেওয়া আছে, দুটি পেজ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন দেখো খেয়াল করো, তাহলে আমরা কি ভার্টিক্যাল বারগুলো কিভাবে আসবে একটু খেয়াল করো। ম্যাট্রিক্সটা এই যে পেয়ার অফ বার, ভার্টিক্যাল বার, বুঝতে পারছো? এইভাবে, আর মাঝখানে যে এলিমেন্টগুলো থাকবে এগুলো বলা হয় এলিমেন্ট A11, A1, A2, A1, A2, এই দেখো আমাদের এলিমেন্টগুলো, এই নাম্বারগুলো কি রিয়েল নাম্বার, এই নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার, এই নাম্বারগুলো আমরা কি করতেছি ভার্টিক্যাল বার দিয়ে কি করতেছি, এটাকে সাজাচ্ছি, আমরা এইটা কিভাবে অলওয়েজ কি আকার থাকবে রেক্ট্যাঙ্গুলার, যদি আমরা বাইরে দিয়ে আপনি এর করব তাহলে রেক্ট্যাঙ্গুলার হবে না। তাহলে আমাদের দেখো ফার্স্টে আমি বেশিরভাগই ফার্স্ট লিখে দেই A11, A12 সুসু কত A1 n, এটা কি দেখো তো, এখন যদি তুমি এখানে n কোন কিছু লেখো এটা কি স্কয়ার হবে না রেক্ট্যাঙ্গুলার আকার আসবে, সবসময় তো ইকুয়াল হবে না, দুয়ের সংখ্যা কলমের সঙ্গে কখনো ইকুয়াল হবে না, কোন সময় হবে কোন সময় হবে না। এই জন্য তো বলা হচ্ছে a matrix is a rectangular array of numbers complex and real enclosed by pair of vertical bars is called a matrix, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে ফার্স্টে ম্যাট্রিক্সের থেকে ফার্স্টে আসবে আমার রো এর কথা, অলওয়েজ রো, ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম, ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম, ফার্স্ট রো এটা হচ্ছে রো, খেয়াল করো এটা হচ্ছে রো, আর পরের যে দিকটা থাকবে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, বুঝতে পারছো? তাহলে আমাদের ফার্স্টে কি থাকবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ রো
ফার্স্ট পজিশনে থাকবে। পরের পজিশনটা পরের এলিমেন্টটা খেয়াল করো, পরের এলিমেন্ট কি আছে A1 2 A1 2 তার কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। এবং এটা দেখো এখানে একটা রো না, অনলি সিঙ্গেল রো। হ্যাঁ, এই সিঙ্গেল রো থাকে বলা হয় রো ম্যাট্রিক্স। সিঙ্গেল রো থাকে রো ম্যাট্রিক্স। বুঝা গেছে? এখন যদি সিঙ্গেল কলাম থাকে এরকম খেয়াল করো A11 A21 A31 দেখি সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম কি বলবো কে কলাম ম্যাট্রিক্স, কলাম সিঙ্গেল কলাম থাকে, সিঙ্গেল কলাম থাকে কি কলাম ম্যাট্রিক্স, আর সিঙ্গেল রো থাকে রো ম্যাট্রিক্স। ঠিক আছে? কিভাবে বুঝবা? বুঝছি কিভাবে? কলাম একটাই থাকে না, সিঙ্গেল কলাম কোনটা হচ্ছে ফার্স্ট এটা কি রো, তারপরটা কি কলাম, এটা কি রো, এটা কলাম, এটা রো, এটা কলাম। তাহলে কলামের পজিশন কি ফার্স্ট ফার্স্ট কলাম একটা সিঙ্গেল। বুঝতে পারছো জিনিসটা? আর রো কিন্তু কয়টা এখানে হয়েছে। এখন তোমরা দেখি আমরা যে দাঁড়িয়ে আছি আমি এখানে দেখো এই পর্যায়টা কি রো, এটা হচ্ছে কলাম। এই যে বিল্ডিংটা যাচ্ছে এই যে বিল্ডিং কলাম দেয় না, এটা কলাম দেয়, ফার্স্টে কি কলাম দেয় না, আগে কি রোজ কি করে আগে কলাম দেয়। ঠিক আছে? এই ক্লাসরুমে যে তোমরা এখানে যে আমরা দাঁড়িয়ে আছি আমি এটা হচ্ছে কি কলাম। আর এই যে পজিশনটা এই পজিশনটা হচ্ছে রো। সারি। গাছ লাগাইছি কখনো? গাছটা কিন্তু রো কলামে, হ্যাঁ জানিস তারা লাগাইছে? হ্যাঁ, ওখানে কি হয় রো কলাম। কাপড় জমুনি চাকিরা এখানে কি করে ওখানে রো কলাম সেট করে। বুঝতে পারছো? আমরা যাই কিছু করে ডেক্সিবাইকের ক্ষেত্রে কি করবো আমরা রো কলাম নিয়ে আসবো। এই জন্য ম্যাট্রিক্সটা খুব গুরুত্বপূর্ণ। আর ম্যাট্রিক্স অলওয়েজ ভেক্টর, ঠিক আছে? ভেক্টর আসে। বুঝতে পারছো? আর ডিটারমিনেন্ট আসবে না, ডিটারমিনেন্টগুলো স্কেলার। ভেক্টর এসে কাকে বলে? ম্যাগনেটিক ভ্যালু আর ডিরেকশন। আর কিভাবে লিখতে পারবো? ভেক্টর। আর স্কেলার শুধু কি থাকে অনলি ম্যাগনেটিক ভ্যালু, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো ম্যাট্রিক্সটা তাহলে কি? Matrix is rectangular array of numbers, real or complex, enclosed by pair of vectors. It's called matrix. Matrix first row, second column. Row only single row থাকে row matrix, আর single column থাকে column. তাই তো? এখন এগুলো একটু helpful definition হলো। ম্যাম রো ফার্স্ট আর সেকেন্ড হলো কলাম। হ্যাঁ, ওই লিখছি। যে লিখে দিছি একটা দেখি তো মনে থাকবে, এটা কি মনে থাকবে? এই পাশেটা তো কলাম, তাই না? কলাম ম্যাট্রিক্স। এটা কলাম, এটা কলাম। এদিকে তুমি নিয়ে আসো, হবে কলাম। এর কয়টা কলাম আছে বলতে পারবে? n সংখ্যক, নাম্বার অফ n আর কলাম। এই n তো ম্যাম ওটা এই n তো n তো কমপ্লেক্স আছে না? হ্যাঁ, লাস্ট কি লেখা ম্যাম ওটা বুঝতে a1 n a1 1 কেন? ফার্স্ট রো, ফার্স্ট রো n সংখ্যক কলাম। ঠিক আছে? এদিকে তোমার আসবে এভাবে লিখবো যখন দেখো যে কি আসবে a21 a21 তারপরে a22 তারপর so on a2n a2n। বুঝতে পারছো? তারপরে কি আসবে a31 a32 so on a3n। ঠিক আছে? এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার এতে সাজানো হয়েছে, তাই না? রেক্ট্যাঙ্গুলার এতে আসছে। আচ্ছা, তাহলে এখানে কি দেখো এই যে ফার্স্টে কি রো, সেকেন্ডে কি কলাম। তাহলে দেখো কলাম কয়টা আসছে দেখো তো,
ফার্স্টে কি ফার্স্ট কলাম আর 1 2 3 এগুলো কি রো এগুলো রো এগুলো যাচ্ছে বুঝতে পারছো তাহলে এটা কি আসছে দেখো তো কয় নাম্বার রো এক নাম্বার রো আর সেকেন্ড কলাম এই সেকেন্ড কলাম দেখো লাস্টে কিন্তু সবার মধ্যে সেকেন্ড আছে বুঝতে পারছো এইজন্য ফার্স্ট মনে রাখো ফার্স্টটা হচ্ছে রো সেকেন্ডটা হচ্ছে কলাম তাহলে বুঝতে পারবে তো কোনটা রো কোনটা ঠিক আছে তারপরে এখানে কি আপনি কত এখানে কয় নাম্বার রো এক নাম্বার রো কয় নাম্বার কলাম তাহলে আমার কি আসছে এখানে রো আর কলাম ম্যাট্রিক্সের ফার্স্ট আমরা অলওয়েজ বলবো রো তারপরে কলাম মনে থাকবে নাকি আর ম্যাট্রিক্সের কি আকার সাজানো থাকবে আর নাম্বারগুলো রিয়েল আর কমপ্লেক্স ঠিক আছে কমপ্লেক্স যখন থাকবে তখন আই থাকবে আই অংশ থাকবে বুঝতে পারছো 1 প্লাস আই 1 মাইনাস আই অনলি আই এই আকারে আর রিয়েল যখন থাকবে রিয়েল নাম্বার তখন কি থাকবে শুধু নাম্বার সে নেগেটিভ পজিটিভ ওকে তাহলে আমরা এটা কি একটু ক্লিয়ার করব নাকি প্রবলেম আছে বলো হ্যাঁ কোনো প্রবলেম নেই তো এটা কোন মধ্যে আছে হ্যাঁ প্রবলেম নাই কারো প্রবলেম নাই আচ্ছা ডান তাহলে আমরা দিকে যাই হ্যাঁ এখন খেয়াল করো ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন তাহলে আমরা কি করব কলাম ম্যাট্রিক্স কখন বলবো a matrix consistent a matrix consistent of a single column is called column matrix a matrix consistent single row is called row matrix ঠিক আছে এখন দেখো ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন গুলো কি কি একটু খেয়াল করো ফার্স্ট স্কয়ার ম্যাট্রিক্স আর তো কোনো প্রবলেম নাই বুঝতে তো প্রবলেম নাই আছে স্কয়ার ম্যাট্রিক্স এর নাম থেকে বোঝা যাচ্ছে না স্কয়ার মানে কি বর্গ আমরা নরমালি কি জানি রো আর কলাম নাম্বার অফ rows and number of columns are equal then matrix is called কি স্কয়ার ম্যাট্রিক্স যখন আমরা ম্যাট্রিক্সকে আমরা কয়েকটা সাইনের কি ডিনোট করতে পারি সিম্বল গুলো ঠিক আছে ফার্স্ট হচ্ছে দেখ খেয়াল করো তো রেজিস্টারগুলো খেয়াল করে নাও ফার্স্ট ব্র্যাকেট এটা তুমি দিতে পারবে ম্যাট্রিক্সের সাইন থার্ড ব্র্যাকেট এটাও দিতে পারবে ঠিক আছে আরেকটা আছে কি ডবল বার এগুলো কিন্তু নাম আছে এগুলো কিন্তু নাম আছে নামগুলো বলতে পারবা হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্র্যাকেট বলি না কিন্তু না ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো নাম হলো এটা হচ্ছে কার্ড ব্র্যাকেট কার্ড ব্র্যাকেট ঠিক আছে কার্ড মানে কি বাঁকা কার্ড ব্র্যাকেট এটা হচ্ছে আমার স্কয়ার স্কয়ার মানে রেক্ট্যাঙ্গল ব্র্যাকেট রেক্ট্যাঙ্গল না আয়তক্ষেত্র তো রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট ঠিক আছে আর স্কয়ার স্কয়ার ব্র্যাকেট স্কয়ার ব্র্যাকেট আর হচ্ছে টু প্যারালাল
টু প্যারালাল না টু প্যারালাল লাইনস এটা হচ্ছে টু প্যারালাল দেখছো টু প্যারালাল লাইনস এটা হলো টু প্যারালাল লাইনস ঠিক আছে তো পেয়ার প্যারালাল লাইনস আর এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট এটা হচ্ছে কার্ভ ব্র্যাকেট কিন্তু আমরা এই কার্ভ ব্র্যাকেটটা বেশি ইউজ করি কেন জানো দিতে সহজ ইজি ঠিক আছে এটা দিতে ইজি আর এগুলোর মধ্যে দেখো মাথা বাঁকা করতে হয় না এই বাঁকা টাকাটা ভালো লাগে না এই জন্য এইটা আমি বেশি ইউজ করি ঠিক আছে আচ্ছা তাহলে স্কয়ার ম্যাট্রিক্স মানে কি নাম্বার অফ রোস এন্ড নাম্বার অফ কলামস আর ইকুয়াল ওয়ান টু এখানে খেয়াল করো এখানে কলাম কয়টা দুটো রো কয়টা এই ম্যাট্রিক্স হলো 2/2 এটাকে বলা হয় বাই ক্রস গুলো না বাই আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্টে রো সেকেন্ড কলাম ঠিক আছে কলাম এখন দেখো তাহলে ম্যাট্রিক্স আমার এখানে কয়টা রো কয়টা দুইটা কলাম দুইটা কি ইকুয়াল ইকুয়াল তো ম্যাট্রিক্সে কি ধরনের ম্যাট্রিক্স এখানে number of rows and number of columns are equal matrix is called square matrix no problem huh আর problem নাই তো আচ্ছা নাও বলো হ্যাঁ rectangular है ना rectangular matrix rectangular matrix से की पार्थक्य এর সাথে স্কয়ার ম্যাট্রিক্স আর rectangular matrix এর পার্থক্যটা কি ডিফারেন্স বিটুইন rectangular আর স্কয়ার ম্যাট্রিক্স কি ডিফারেন্স কলাম তিনটা হইতে পারে রো লক্ষ্মীকে ফার্স্ট কি বলছিলাম রো বাই কলাম row by column Row is not equal. 2 and column 3 it equal No, not equal. not equal হলে কি হবে Rectangular. ঠিক আছে rectangular matrix row and columns are not equal square not equal Rectangular. বুঝতে পারছো নাকি প্রবলেম রো আর কলাম একটু মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাচ্ছে আমার মিক্স হয়ে যাচ্ছে আচ্ছা এর নাম কি Rectangular. হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে খেয়াল করো এটা মনে না থাকলে এটা মনে রাখবা ফার্স্টে 1 1 1 1 তারপরে 1 2 তারপরটা 2 1 তারপরে 2 2 বুঝতে পারছো তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ফার্স্টে জানি রো ফার্স্টে জানি রো তাহলে এখানে রো আছে কি 1 কলাম কোনটা 1 তাহলে ফার্স্ট যে এলিমেন্ট সেটা কি 1 ফার্স্ট এলিমেন্ট 1 পজিশন কি রো এন্ড কলাম ফার্স্ট পজিশন ফার্স্টে আছে ঠিক আছে তাহলে এই যে পজিশনটা আসছে তাহলে তুমি কি এরকম উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে নাকি ইয়ে যাচ্ছে স্টেপ বরাবর যাচ্ছে কোনটা আমরা এই নিচের দিকে যাচ্ছি এইভাবে নিচে যখন কাউন্ট করব এই কাউন্ট হচ্ছে কলাম বুঝতে পারছো তাই কি লিখবে এটাকে কলাম C1 কলাম এটাকে লিখবো C2 কলাম ঠিক আছে এই যে দেখো এটা যে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু কলাম আকারে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো তোমরা যে এখানে বসে আছো যেভাবে এটা কিন্তু কলাম আকারে বসে আছো তোমার ও ফার্স্ট তারপর তুমি তারপরে ও তারপরে এটা যাচ্ছে এটা কলাম বুঝতে পারছো আবার ও এখানে আসছে এখানে ও আসছে এটা এটা এই চেয়ারটা খেয়াল করো এই যে চেয়ারটা সাজানো হচ্ছে এটা হচ্ছে কি আমি যখন এভাবে দাঁড়িয়ে আছি দেখো কলাম আকারে দাঁড়িয়ে আছি একটা কাউন্ট করবা
এখানে কলাম কয়টা? একটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 6টা কলাম আছে। রো আছে। রো আছে তোমার দেখো অনেকগুলো, কাউন্ট করো, নিচে কাউন্ট করো, দেখছো অনেকগুলো না? এখানে কলাম আছে কয়টা? 6টা। রো আছে কিন্তু অনেকগুলো, আমি কিন্তু কাউন্ট করতে পারতেছি না, তুমি নিজেরা কাউন্ট করে দাও। বুঝতে পারছো? 10টা রো, কলাম আছে কয়টা? তাহলে কি ধরনের ম্যাট্রিক্স এটা? কারণ রো আর কলাম আর নট ইকুয়াল। বুঝতে পারছো জিনিসটা? এখন তোমাকে কি আছে, কলাম কি ক্লিয়ার এখন তুমি, নাকি প্রবলেম আছে? আর যদি আরো প্রবলেম থাকে তুমি উপরে আসো, দাঁড়াও, সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে দাঁড়াও, দেখো এই একটা লাইন দেখো, বুঝতে পারছো? এই একটা লাইন না, এই একটা লাইন শুধু কাউন্ট করো, একটা শুধু একটা, এটা 9। তাহলে এখানে দেখো, এইখানে যদি দাঁড়িয়ে আসো, এটা হলো কলাম, ওই দেখো এটা গ্লাসগুলো লাগাইছে না, কয়টা আছে দেখো, কলাম কয়টা আছে দাঁড়ানো, কুটি দাঁড়ানো আছে কয়টা? 4টে। এই 4টে হচ্ছে কলাম। কলাম, হ্যাঁ, যেটা উপরে ভার্টিক্যাল বরাবর থাকে সেটা হলো কলাম। তুমি যে দাঁড়িয়ে আছো এটা কলাম, বুঝতে পারছো? আবার তুমি যখন এদিকে দেখো যে এদিকগুলা টাইলসগুলো যে সেট করছে, এটা হলো কি, এটা হলো রো, বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি এভাবে কাউন্ট করতে লিখে যাবে, কলাম হয়ে যাবে। সোজা থাকলে, স্টেপ থাকলে, দাঁড়ানো থাকলে সেটা হলো কলাম, আর পাশাপাশি যখন সাধারণ থাকবে সেটা হচ্ছে কি, রো। বুঝছো? ক্লিয়ার? এই দেখো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কি আকারে দেখো তো, ভার্টিক্যাল। এই যে আমাদের লাইন, তুমি যে দাঁড়িয়ে আছো এটা কি কলাম, এটা দেখো, এটা যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু রো আকারে আছে, খেয়াল করো, এই একটা ভিতরে কি আছে দেখো, দেখো। আবার যদি তুমি এভাবে নাও তাহলে কি হবে, এটা কলাম হয়ে যাবে। এই যে একটা লাইন কাউন্ট করো, এই একটা এটা বেস্ট কাউন্ট করো, এই একটা বেস্ট কি হয়ে যাবে, কলাম। আর যদি সবগুলো বেস একত্রে নিয়ে আসে এভাবে, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে রো আর কলাম কি কারণ কনফিউজ আছে? তাহলে ম্যাট্রিক্সে যেটা ফার্স্টে রো এর কথা ফার্স্টে আসবে, তারপর আসবে কলাম। মনে থাকবে? রো আর কলাম। যদি রো কলাম ইকুয়াল হয় স্কয়ার ম্যাট্রিক্স, আর যদি নট ইকুয়াল হয় রেক্ট্যাঙ্গুলার। বুঝা গেছে? তাহলে এখন তুমি দেখো যে আমরা যে রুটটা সাজাইছি, এদিকে খেয়াল করো, এটা কি, তাহলে এটা কি রো, এটা হচ্ছে রো। তো কয়টা আছে? একটা, দুটো, তিনটা। এটা হলো কি রো, ফার্স্ট রো, ঠিক আছে? এটা কি সেকেন্ড রো। আর এইভাবে যদি আসো ভার্টিক্যাল বরাবর আসো, তাহলে কি, তাহলে কয়টা কলাম আছে এখানে? 3টা কলাম, এই জন্য 3। আর দুইটা রো আছে, তাহলে কি আসছে? 2টা রো, 2। আগে রো তারপরে কলাম। আর এই মাঝখানের সাইডে কিন্তু ক্রস না, এটা হলো কি বাই, রো বাই কলাম, রো বাই কলাম। আর বলো ভুলে যাওয়া কিনা বলো, রো কলাম তো আর ভুলবে না, হ্যাঁ? পরের সেমিস্টার আসতে দেখি, হ্যাঁ, পরের সেমিস্টারে গিয়ে আমি আলাদা। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কয়ার ম্যাট্রিক্স ক্লিয়ার? আরেকভাবে মনে রাখো, হ্যাঁ, রাইট লেগ 8টে রো, 8টে রাইট লেগ কইলে রো না অত জলদি যাও না, যেটা বুঝাই। হ্যাঁ, আমি মনে রাখছি। ও কত মনে রাখছি। তুমি যেভাবে মনে রাখছো সেটা তোমার পলিসি, তোমার পলিসি, ও আর পলিসি তোমরা রাখো। মানে মোট কথা ভার্টিক্যাল বরাবর থাকে কি কলাম, ঠিক আছে? আর যখন এদিকে সরাসরি দিবা তখন কি যাবে, রো হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা কি এখান থেকে সরানো না, একটা ইয়েতে যাচ্ছে, এটা কি আসছে কলাম, এই কলামগুলো পাশাপাশি থাকবে, পাশাপাশি উপর নিচে চলে যাবে। দেখো যে উপরটা ফার্স্টটা, এটা ফার্স্ট, তারপরে কি সেকেন্ড, তারপরটা হলো কি থার্ড। এটা হলো পাশাপাশি, দেখছো পাশাপাশি না, পাশাপাশি প্যারালাল থাকতেছে, এটা কিন্তু প্যারালাল, খেয়াল করছো? এই যে প্যারালাল না, তাহলে এইটা কি এটার সাথে এটা কি সেট করতেছে, তাহলে এটা কি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড। আমরা যদি লাইন কাউন্ট করি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই লাইনগুলো হচ্ছে কি তখন রো হয়ে যাচ্ছে। আর এটাকে যদি এইভাবে কাউন্ট করো ভার্টিক্যাল বরাবর, তাহলে কি হবে কলাম। এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। হরিজন্টাল ভূমির সাথে থাকবে, ঠিক আছে? ভূমির সাথে যেটা থাকতেছে সেটা কি হরিজন্টাল। এই হরিজন্টাল কি রো হয়ে যাচ্ছে। আর
ভার্টিক্যাল কলাম যেখানে আসতেছে সে কি হয়ে যাচ্ছে কলাম হয়ে যাচ্ছে প্রথম বিল্ডিং তৈরি করতেছে বিল্ডিং কিন্তু কলাম তৈরি করতেছে ফার্স্টে কি দেখে কলাম দেখে বেস তৈরি করে তাই না তারপরে কি করে আগে পিলার দেয় ফাউন্ডেশন দেওয়ার পরে কলাম তৈরি করে সেটা হচ্ছে কলাম তাহলে কিভাবে থাকতেছে এটা ভার্টিক্যাল কলাম ঠিক আছে আর হরিজন্টাল কলাম যখন আসবে তখন কি আসবে রো ওই যে ছাদ যখন ঢালাই করে দেখো ছাদের ভীমগুলো না ভীম না ছাদে যখন ঢালাই করে যখন রডগুলো বাঁধে তখন দেখবা পুরা রো কলাম আকার করতেছে প্রত্যেকটা ঘর কিন্তু স্কোয়ার তাই না ব্লকগুলো স্কোয়ার আকার আসে পুরো রো কলাম আকার সাথে বাঁধে কাপড় যখন বুনে তখন দেখো ওইখানেও রো কলাম ছিল আগে ফার্স্টে কি করে তারা কলাম তৈরি করে তারপরে রোটা ছিল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করলাম রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি রো আর কলাম নট ইকুয়াল আর কলাম আর রো ইকুয়াল স্কয়ার ম্যাট্রিক্স এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের এলিমেন্ট যদি 0 হয়ে যায় এফ এলিমেন্ট আর 0 হতে পারে না কোন এলিমেন্ট থাকবে না থাকবে না তখন তাকে বলা হবে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যখন প্রত্যেকটা জিরো ম্যাট্রিক্স হলো প্রত্যেকটা এলিমেন্ট এভরি এলিমেন্ট কে জিরো আর জিরো কোনো এলিমেন্ট থাকবে না নুল এলিমেন্ট ইন দিস ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট থাকবে না প্রত্যেক এলিমেন্ট কি থাকবে তখন জিরো হয়ে যাবে ম্যাট্রিক্স ইজ কে জিরো ম্যাট্রিক্স অফ নাল ম্যাট্রিক্স এন্ড ইউ ডবল এল নাল ম্যাট্রিক্স ঠিক আছে মানে কোনটা জিরো ম্যাট্রিক্স এভরি এলিমেন্ট আর zero. Element are is zero. Is zero. Then matrix is called K. Element. प्रत्येक एलिमेंट किस जगह? zero. The element is zero. Then matrix is called zero matrix of null matrix. মানে ওই ম্যাট্রিক্স के টার্ম দিকে মনে রাখবা অলওয়েজ इसको से लैंग्वेज का मैट्रिक्स টার্ম দিকে ফিগার দিকে মনে রাখবা তাহলে আমাদের কি আসছে জিরো ম্যাট্রিক্সে কি কোনো এলিমেন্ট থাকতেছে না প্রত্যেক এলিমেন্ট কি যাবে জিরো প্রবলেম আছে হ্যাঁ আচ্ছা এখন এই ম্যাট্রিক্সের মধ্যে আবার একটা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল মানে কি কর্ণ একটা ঘরের মধ্যে কয়টা কর্ণ থাকে বলো দেখি এই ঘরটার মধ্যে কয়টা কর্ণ আছে কর্নার আছে four corners there are four corners okay in this room এই রুমের তিন চারটে কি আছে কর্নার আছে কর্ণ মানে কি ডায়াগোনাল বলে কর্ণ মানে ম্যাথমেটিক্যালি ডায়াগোনাল মানে হচ্ছে দুইটা কোণা যখন তুমি যোগ করবে দুইটা কর্নার যখন যোগ করবে একটা কর্ণ তৈরি হবে একটা ডায়াগোনাল তৈরি হবে এই কর্নার বুঝতে পারছো ক্রস গুণন ক্রস মাল্টিপ্লিকেশন ওটার সাথে এই কর্নার তুমি অ্যাড করো বলে কি হবে একটা কর্নার হবে কর্নার চারটা কিন্তু কর্নার হবে কয়টা একটা এটা ডায়াগোনাল বলে একটা কর্নার হবে ঠিক আছে ঠিক সেম ওয়েতে এই কর্নার আর এই কর্নার তুমি যোগ করো কি হবে একটা ডায়াগোনাল দুইটা কর্নার যোগ করলে অ্যাড করলে আমরা একটা ডায়াগোনাল পাবো মনে থাকবে তাহলে আমরা এই রুমটার মধ্যে কয়টা ডায়াগোনাল আছে ঠিক আছে এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল আছে বুঝতে পারছো প্রিন্সিপাল ডায়াগোনাল আছে সেই ডায়াগোনালটা কি রকম হবে একটু খেয়াল করো ডায়াগোনাল ম্যাট্রিক্স এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে খেয়াল করো A11 A1 ও A1 কি কয়টা রো এখানে তিনটা রো
এই যে ফার্স্টে দেখো ফার্স্টে এই যে ফার্স্টে 1 ফার্স্টে 1 এটা হচ্ছে আমার কি ফার্স্টে 1 কলাম দেখো কলাম কিন্তু চেঞ্জ হচ্ছে দুই। কত হইছে 2 2 এখানে কয়টা কয় নাম্বার রো 3 নাম্বার কলাম 3 নাম্বার কলাম ফার্স্ট রো A21 A22 A23 A31 A3 A3 হয়েছে তাহলে এটা কি ধরনের ম্যাট্রিক্স হোয়াট টাইপ অফ দিস ম্যাট্রিক্স রেক্টেঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স 3 rows and 3 columns 3 rows and 3 columns কি বুঝা গেছে টুকু ভুল করবা না দেখো এই ম্যাট্রিক্সের মধ্যে কোনটা ডায়াগোনাল খেয়াল করো ডায়াগোনাল হচ্ছে A1 আর এইটা এই যে কিছুক্ষণ আগে তোমাকে কিন্তু ভাষা বুঝাইছি তাই না হ্যাঁ এই যে জিনিসটা দেখো এইটার সাথে দেখো কর্নার গ্রুপ এই যে অ্যাড দিছে ঠিক আছে আর এটার সাথে কি হবে এইভাবে এটার সাথে এটা এই যে টার্মটা আসছে এই টার্মটা হচ্ছে বলা হয় কি ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল A11 A22 A33 A44 এরকম করে যেতে যাবে সেগুলো প্রিন্সিপাল ডায়াগোনাল মনে রাখবে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স কি I of J তাই না AI J তাই তো এটা না I not equal to J I not equal to J তাই তো নাকি বুঝতে পারো না প্রিন্সিপাল ডায়াগোনাল তো বুঝছো এটা তো বোঝা গেছে তাই না আচ্ছা এটাও কিন্তু কি ধরনের ম্যাট্রিক্স এটা স্কয়ার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো এটা হচ্ছে আমার কি এটা I হচ্ছে আমার কি রো যদি আমরা ধরি এটা কি হচ্ছে কি কলাম তাহলে এখন তুমি দেখো এই যেটা কিভাবে পাবো তাহলে I জায়গায় যদি আমরা আর J জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কি আমরা ফার্স্ট এলিমেন্টটা পাবো না দেখো তো পাবো I কত 1 J কত 1 তাহলে আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি আচ্ছা এখন যদি আমরা 2 বসাই তাহলে কোনটা পাচ্ছি এটা পাচ্ছি যদি 3 বসাই কোনটা পাচ্ছি এটা পাচ্ছি ঠিক আছে তাহলে দেখো I equal to J পাচ্ছি কিন্তু এটা দুটো ইকুয়াল করতে তাই না আচ্ছা এটা হচ্ছে ওই কি আসছে প্রিন্সিপাল ডায়াগোনাল এই প্রিন্সিপাল ডায়াগোনাল আমার ভিন্ন হবে ঠিক আছে তখন কিন্তু একরকম না দেখো এটা কিন্তু 1 1 আবার কত এই না এই কোন আমরা যাব না আমরা সবসময় এদিকে কাউন্ট করি এদিকে কাউন্ট করা হয় এদিকে গেলে এইভাবে আসবে এইভাবে যাবে এইভাবে বুঝতে পারছো কিন্তু কাউন্টটা সবসময় এদিকে হয় এদিকে হয় হ্যাঁ শুরু থেকে শেষ হ্যাঁ ওর দিকে কাউন্টার আচ্ছা দেখো এটা বুঝছি আমি আচ্ছা এখন তুমি দেখো এখানে দেখো এলিমেন্ট গুলো আমাদের 1 1 তাই না আর এখানে কি কত বসেছে এটা 2 তাহলে I এর ভ্যালু 2 J এর ভ্যালু 2 তাহলে আমার এখানে কি আসছে কয় নাম্বার রো 2 নাম্বার রো 2 নাম্বার কলাম এটা আসছে কত 3 নাম্বার রো 3 নাম্বার কলাম তাহলে আমাদের দেখো যদি বসে গেল তাহলে আমাদের এভাবে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল এখন যদি আমরা নাম্বারের দিকে যাই তাহলে আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদের আসতে পারে খেয়াল করো 2 0 0 খেয়াল করো তাহলে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল হলো এটা না হ্যাঁ দেখো এলিমেন্ট গুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন আছে তাহলে আমাদের দেখো বাকি এলিমেন্ট কিন্তু 0 বাকি এলিমেন্ট গুলো 0 আছে আচ্ছা এখন আমাদের এটাকে আমরা বলতে পারবো প্রিন্সিপাল ডায়াগোনাল আমাদের এলিমেন্ট গুলো ভিন্ন ভিন্ন আসতে পারে কিন্তু যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি
আইডেন্টিটি ম্যাট্রিক্স বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যটা খেয়াল করো 1 0 0 1 তো পার্থক্যটা ডিফারেন্সটা খেয়াল করো আমরা যখন ডায়াগোনাল ম্যাট্রিক্সে গেলাম দেখো আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু দেখো ভিন্নতা আসছে আসছে আর যখন আমরা দেখো প্রত্যেক এলিমেন্ট কিন্তু 0 এই ডায়াগোনাল বরাবর কি আসছে আমার 1 1 আসছে যখন আমার 1 1 থাকবে এলিমেন্টগুলো তখন তাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স আর এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি ম্যাম 0 0 থাকতো হ্যাঁ আপনি হ্যাঁ 1 1 এর পরিবর্তে যদি 0 0 থাকতো 1 এর পরিবর্তে কোনটা 0 0 থাকবে বা 2 2 থাকতো তো না হয়ে যাবে হ্যাঁ এইটা এটা তো হ্যাঁ এখন দেখো দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করো এখানে দেখো এখানে যখন আমরা দেখো 1 2 বসাইছিলাম তখন কিন্তু এই প্রিন্সিপাল ডায়াগোনালগুলো পাইছি তাই না এখন দেখো আমরা যখন নাম্বারগুলো আসতেছে এই নাম্বারের মধ্যে কিন্তু আমাদের দেখো ভিন্নতা আসতেছে না এর মধ্যে দেখো নাম্বারগুলো কি আসতেছে আমাদের সেম আসতেছে তাহলে আমাদের দেখো ডেফিনিশন যখন আমরা লিখবো একটু খেয়াল করবো দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু খেয়াল করবো দুটো ম্যাট্রিক্সই কিন্তু সেম বুঝতে পারছো দুটো ম্যাট্রিক্সই সেম তাহলে আমাদের এটাও কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স এটাও কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স তাই না এই ক্ষেত্রে খেয়াল করো যখন ডায়াগোনাল এলিমেন্ট আমরা যাব তখন ai is equal 0 কন্ডিশন এর ক্ষেত্রে আমাদের ai is equal 0 ঠিক আছে কারণ বাকি এলিমেন্টগুলো কি আসছে 0 আসছে এখানে দেখো বাকি এলিমেন্টগুলো কি আসছে 0 আসছে খেয়াল করো এর ক্ষেত্রে খেয়াল করো I not equal to j I not equal to j then I টা কি ছিল আমাদের রো j টা কি ছিল কলাম তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হবে ইকুয়াল হবে না এই কন্ডিশন তখন আসবে ভিন্ন ভিন্ন আসতেছে বুঝতে পারছো আর বাকি এলিমেন্টগুলো কি আসতেছে 0 আসতেছে তখন এটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স আর যখন আমাদের দেখো a is equal 0 ঠিকই আছে ঠিক আছে কিন্তু i equal কত j i equal j এর ভ্যালু কত করে আসছে 1 আসছে আর বাকি এলিমেন্টগুলো কি আসছে 0 আসছে তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হ্যাঁ বাকি এলিমেন্টগুলো যে কোনো সংখ্যা থাকতে পারে না অন্য এলিমেন্টগুলো না বাকি এলিমেন্টগুলো 0 ছাড়া অন্য কিছু আসবে না 0 আসবে এই কন্ডিশন ফুলফিল হবে বুঝতে পারছো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এটা আর এটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর এই কন্ডিশন কোথায় পার্থক্য দেখা করছো হ্যাঁ পার্থক্যটা কোথায় ডিফারেন্সটা কোথায় এই জায়গায় কিন্তু ডিফারেন্স যখন আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে তখন i j ইকুয়াল কত 1 তখন প্রত্যেকটা দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আসছে 1 আসছে বাকি এলিমেন্টগুলো অ্যানালাইসিস এলিমেন্টগুলো কি আর 0 বুঝতে পারছো এর ক্ষেত্রে কি আসছে i not equal to j আর অ্যানাদার এলিমেন্টস আর কি 0 বুঝতে পারছো তাহলে আমার ডায়াগোনাল এলিমেন্টগুলো কি থাকতেছে এখানে ভিন্নতা থাকবে যে কোনো সংখ্যা থাকতে পারে হ্যাঁ যে কোনো কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট ডায়াগোনাল কখনো 0 হবে না কিন্তু যে কোনো সংখ্যা থাকবে ওখানে যে কোনো নাম্বার থাকবে সে প্লাসও থাকতে পারে সেটা মাইনাস কিন্তু 1 থাকবে না শুধু সবগুলো এলিমেন্ট 1 থাকবে না মানে এর ক্ষেত্রে দেখা যায় সবগুলো এলিমেন্ট কি আছে এখানে 1 আছে এর ক্ষেত্রে সবগুলো এলিমেন্ট ভিন্নতা ডিফারেন্স আছে বুঝতে পারছো তার কন্ডিশন ডিফারেন্স কোন জায়গায় শুধু এইটা বুঝতে পারছো বাকি কিন্তু সবই এটাতে ম্যাম তিনটে 1 আছে যদি এখানে একটা মাইনাস 1 থাকবে তাহলে এটা না তাহলে এটা হতো না তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো না তাহলে এটা কি হয়ে যেত ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে যদি একটা মাইনাস আসতো -1 একটা হয়ে যেত তাহলে আমার কি হয়ে যেত এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে আসতো আইডেন্টিটি মানে কি একক যার মান থাকবে কি একক 1 কি বুঝা গেছে দেখো আর প্রবলেম আছে এটুকুর মধ্যে কোনো প্রবলেম নাই তো না এটার ক্ষেত্রে অলওয়েজ টাইম আমরা i j হলো 1 আর ওটার ক্ষেত্রে নট ইকুয়াল আর নট ইকুয়াল রুয়ার কলাম সেম হবে আর এটার ক্ষেত্রে সেম আর বাকি এলিমেন্ট কি থাকবে 0 হয়ে যাবে বাকি এলিমেন্টগুলো 0 কি এরকম বুঝা গেছে তো হ্যাঁ কি প্রবলেম
আচ্ছা তাহলে একটা ম্যাথ ছোট্ট একটা ম্যাথ দেখা যাচ্ছে শুধু হ্যাঁ জি তাহলে তো ডেফিনেশন গুলো বুঝলাম নেক্সট ক্লাসে আর তো অনলাইনে ক্লাস হতেছে হ্যাঁ আমার একটা ক্লাস পরে তো বলছি হ্যাঁ আরেকটা ক্লাস এই যে অনলাইনে ক্লাস দিচ্ছে রবিবার থেকে রবিবার থেকে রবিবার মঙ্গলবার রবিবার সানডে টুইসডে কটার সময় দিছি এক তারিখ সাড়ে থেকে 9টা 1 তারিখ 3 তারিখ আর 8 তারিখ হুম। ঠিক আছে ফিজিক্যাল ক্লাস একটা আসতেছে তো পড়াবার একটা ক্লাস আছে যখন দেখি এর মধ্যে কোশ্চেন করার কি করতে হবে তো একটা ম্যাথ দেখি আমরা ছোট্ট একটা ম্যাথ হ্যাঁ ওই আগের মতো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া হয় এগুলোর মধ্যে কারণ প্রবলেম নাই এখন ডেফিনিশনে না এই ডেফিনিশন গুলো কিন্তু পড়ে ফেলবো বুঝতে পারছো ডেফিনিশন গুলো পড়ো কিন্তু ম্যাম এই সাবজেক্টটা কি বলে ডায়াগ্রাম যাইবো না এখানে সে ডায়াগোনাল আইডিয়া আছে আইডেন্টিটি আইডেন্টিটি রো ম্যাট্রিক্স কাকে বলে রো ম্যাট্রিক্স কাকে বলে শুধু রো থাকে হ্যাঁ রো ম্যাট্রিক্স কাকে বলে একটা সিঙ্গেল রো নিয়ে যখন ম্যাট্রিক্স বলি A matrix consisting a single row is called row matrix. আচ্ছা সিঙ্গেল ছোট্ট একটা ম্যাথ দেখাই সলিউশন কিভাবে সলভ করব এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তারপর ম্যাম এটা কি ম্যাট্রিক্স থেকে করতেছেন নাকি লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মে করব সিস্টেম অফ লিনিয়ার বড় হাতে লিখে এল ইকুয়েশনস with the help of matrices ছোট একটা ম্যাথ ধরি হ্যাঁ আপনি তো শুধু লেখা করতে করতে তো বড় আমাদের ফার্স্ট বল পুরো বল করে দিতে দিতে প্রবলেম নাই এটা একেবারে ছোট হয়ে যাবে দেখো এসএল কে সিস্টেম অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সংক্ষেপে লেখা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেন কয়টা ইকুয়েশন ভেরিয়েবল 3 ইকুয়েশন এভরি ভ্যালু পাওয়ারস 1 ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা আমাকে ম্যাট্রিক্স ফর্মে উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্সেস ম্যাট্রিক্স ফর্মে আমাকে এটাকে সলভ করতে হবে ক্যালকুলেশন করতে হবে সলিউশন বের করতে হবে x y সেটার জন্য আমরা বের করব ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেভাবে করছি ক্যালকুলেশন এটাও ঠিক একই ভাবে করব সেম ওয়েতে শুধু ডিফারেন্সটা থাকবে ম্যাট্রিক্স ফর্ম বুঝতে পারছো স্যার ফার্স্ট ভেরিয়েবল কি এখানে আমার x আর ইকুয়েশন বের সলিউশন বের কোথা থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে y সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশন যে থার্ড ভেরিয়েবল থার্ড ইকুয়েশন এই ইকুয়েশন এখানে কাউন্ট করব না আমরা দাও ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট কি কাউন্ট করা হয় রো তারপরে কলাম তাহলে আমরা রো কলামে আকারে ম্যাট্রিক্সটাকে এই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স আকারে ফর্মে নিয়ে যাব বুঝতে পারছো খুব ইজি ভাবে করব তাহলে ম্যাট্রিক্স ফর্মে আমরা নিয়ে নেই এখান থেকে লিখেন হ্যাঁ সলিউশন
অগমেন্টেড ম্যাট্রিক্স লিখছি তাই না এর মানে কি থাকবে এখানে ভেরিয়েবল কয়টা তিনটা ইকুয়েশন তাই না এই ইকুয়েশনটাকে আমরা যদি নাম দিই এ ম্যাট্রিক্স ফর্মে যেহেতু লিখবো তাহলে আমাদের কি ব্র্যাকেট কি থাকবে ফার্স্ট ব্র্যাকেট তাই না x x এর এখানে কোএফিসিয়েন্ট কত 1 এটা 2 4 তাহলে কি হয়ে গেল এটা আবার বারবার বলছি ভার্টিক্যাল বরাবর কি থাকবে কলাম আমি কি ভার্টিক্যাল বরাবর কামে আসি হ্যাঁ উপর থেকে নিচে দেবে হ্যাঁ এটা কাল করো x x এ দেখো আগে ইকুয়েশন থেকে দেখো x x এর যে টার্মটা আসছে x এর নিচে তাই না x কি x এর পরে আসছে x কি নিচে নিচে আসছে না তাহলে নিচে নিচে আসছে মানে কি কলাম বুঝতে পারছো নিচে নিচে আসছে মানে কি কলাম এর থেকে যখন মাইনাস করবা তো রো থেকে রো এটা কি রো না এটা ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট এটা কি থার্ড রো থার্ড এলিমেন্ট তাহলে এটাকে আমরা কি আকার সাথে সেকেন্ড কলাম ওটাকে রো আকারে নিচ্ছি কিন্তু হয়ে যাচ্ছে কি এটা কলাম এটা কি ফার্স্ট কলাম এটা কি ফার্স্ট রো এটা হলো ফার্স্ট রো এদিকে যখন আমরা আসবো তখন কি হবে রো এদিকে যখন যাব তখন কি হবে কলাম ভার্টিক্যাল বরাবর কলাম তাহলে আমাদের এদিকে যখন আসতেছে তখন কি হবে রুলে যাবে এটা কি x এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট নিচে নিচে সাজানো তাহলে কি হয়ে গেছে কলাম বুঝতে পারছো আর y এর ফার্স্ট কোএফিসিয়েন্ট কত কোএফিসিয়েন্ট কিন্তু অলওয়েজ কি সাইন আকার সাইন সহকারে কি প্লাস 1 প্লাস আমরা লিখবো না প্লাস না থাকা মানে এটা প্লাস আছে পরে হাই তারপরে 9 তাহলে কয়টা হইলো দুইটা কলাম হয়ে গেছে এখন কিন্তু রো এর দিকে তুমি আসতেছো বুঝতে পারছো আচ্ছা এখন z এর কোএফিসিয়েন্ট কত তাহলে z এর কোএফিসিয়েন্ট কত আছে 1 5 তারপরে 12 ঠিক আছে এই যে একটা ম্যাট্রিক্স তুমি নিলা সেটা হলো কি লিখলাম b a ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটা হলো কি লিখলাম আমরা a ধরব ঠিক আছে আচ্ছা ঠিক সেম ওয়েতে দেখো এখানে কি আছে দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আছে এগুলো কনস্ট্যান্ট নট হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে না কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট টার্ম দিয়ে তোমরা আরেকটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি করে পাই না b তাহলে সেটা কি আসছে 1 2 3 এটা কি আছে এখন কি তৈরি হলো কলাম রো আছে কয়টা তিনটা রো আছে কলাম আছে কয়টা একটা বুঝতে পারছো তাহলে এটা কি কলাম ম্যাট্রিক্স তাহলে a matrix consisting a single column is called column matrix a matrix consisting single row is called row matrix ঠিক আছে কিন্তু এইটা কিন্তু আমার কয়টা রো আছে এখানে তিনটা রো কলাম আছে কয়টা তিনটা কি ধরনের ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স তাহলে এটা কি 3 বাই 3 যে 3 বাই 3 আর এটা 3 বাই 1 রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স 3 বাই 1 তাহলে কি আছে অনলি কি আছে কলাম তাহলে কি আছে এটা কলাম ম্যাট্রিক্স বুঝা গেছে এগুলো এখন তুমি দেখো এই যে দুইটা ম্যাট্রিক্স দেখো একটা আছে কনস্ট্যান্ট আর একটা আছে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট এখন দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা একত্রে লিখব তখন সেই মানে বড় একটা জিনিসকে একত্রে লিখছি না এই ম্যাট্রিক্স বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স লেখা আছে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে আমরা যাচ্ছি কি বুঝা গেছে এটুকু তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্স যখন আমরা একত্রে লিখতেছি ঠিক আছে দুইটা টার্ম একটা হলো ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে আর কনস্ট্যান্ট টার্মে একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স একত্রে যখন লেখা হবে তখন কি বলবো এটা অগমেন্টেড ম্যাট্রিক্স তাহলে এইভাবে আমরা না দেখে সরাসরি চলে যাব বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা দেখো a matrix পাচ্ছি কি অনলি ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে তাহলে পাচ্ছি কত এখানে 1 2 4 159 12 এটা ক্লিয়ার তো আচ্ছা এখানে দেখো মাঝখানে একটা সাইন দিছি এখানে দেখো তো ইকুয়েশনের মধ্যে মাঝখানে কি সাইন দেওয়া আছে ইকুয়াল সেই ইকুয়ালের পরিবর্তে আমরা এখন এখানে ডট দেব মানে ডিফারেন্স বোঝানোর জন্য
সেপারেট বোঝাচ্ছে, বুঝতে পারছো? তারপর কি আসছে সেখানে 1 2 এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এই ম্যাট্রিক্সটি বলা হবে কি ম্যাট্রিক্স? অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম। এটাকে কি ইকুয়েশন থেকে নিছি আমরা? লিনিয়ার গিভেন লিনিয়ার ইকুয়েশন থেকে। এখানে কি দেখি গিভেন লিনিয়ার ইকুয়েশনটা, এটা এখান থেকে এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম। এটাকে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা আবার বলে তো টাইম পাবো না, চলে যাচ্ছে। আচ্ছা আমাদের দেখো একটা হলো এই যে আমাদের গিভেন যে প্রবলেমটা দেওয়া আছে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো কোনটা? কোন কি আমাদের ক্লাসিফিকেশন করছে? নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস কেন? রাইট হ্যান্ড সাইড নন জিরো, রাইট হ্যান্ড সাইড নন জিরো। এখন এই যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমরা দুইটা ম্যাট্রিক্স ফর্মে যেতে পারবো। একটা হলো অনলি কনস্ট্যান্ট টার্ম নিয়ে একটা ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট নিয়ে একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা একত্রে করব তখন তাকে বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। ক্লিয়ার? হ্যাঁ। আর ওই ইকুয়েশন ইকুয়ালটার সাইনটাকে করব আমরা কি সাইন দিছি এখানে? ডট ডট। ডট ডট মানে হচ্ছে এখানে কি? ইকুয়াল। ইকুয়াল। ক্লিয়ার তো? এখন আমরা এটাকে সলিউশনে যাব। এখন সলিউশনে যেতে গেলে আমরা ইকুয়েশন কি করছিলাম? আমরা ফার্স্ট ইকুয়েশন কি ঠিক রাখছিলাম, এটা ক্ষেত্রে ফার্স্ট রো আমরা ঠিক রাখবো। ফার্স্ট রো ঠিক রাখবো। ফার্স্ট রো কোনটা? 1 2 4। হ্যাঁ তাহলে তিনটা রো এখানে আবার, তাহলে তিনটা রো এর মধ্যে আমরা দেখো নাম দেই। এটাকে নাম দেই কি? R1, প্রবলেম নাই তো? R1 R2 R3। আগের মতো সেম ওয়েতে সেম প্রসেস আমরা কাজ করব, ক্যালকুলেশন করব, শুধু এটা ম্যাট্রিক্স ফর্মে। এটা মুছি জি তাহলে ফার্স্ট ইকুয়েশন আমার কি? ফার্স্ট রুট কি থাকবে না? ফিক্সড। ওই ফর্মটা তৈরি করব, ওই যে 0 0 ফর্ম। 0 করছিলাম না? পজিশনগুলো ফার্স্ট আনছি, এর রুটের ক্ষেত্রে আমরা কাজ করব। তাহলে আমরা দেখো ওইখানে আগে দিছিলাম কি? ইমপ্লাইজ, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইমপ্লাইজ হবে না, এটাকে বলা ইকুইভ্যালেন্স সাইন। ইকুইভ্যালেন্স সাইন, এই সাইনটা তোমরা দিবা, ওটা ইকুয়াল হবে না, ইমপ্লাইজ হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সাইন। এখন তুমি খেয়াল করো, আমরা কিন্তু কি করছিলাম? L2 থেকে L1 সাবট্রাক্ট করছিলাম না, মাইনাস করছিলাম, মনে আছে তো? তারপর কি করছিলাম? L2 থেকে ব্যালেন্স করছিলাম, মনে আছে? ঠিক সেম ওয়ে। তাহলে আমরা যে কাট থেকে কাট করব R2 হ্যাঁ R2 কাকে 0 করব? এটাকে আমরা 0 করব, এই 2 কে 0 করব, এই 2 কে 0 করব। তাহলে ফিক্স কোনটা? R1। তাহলে আমরা দেখো লিখে ফেলি, তাহলে আমরা ওইটাকে ওইদিকে এদিকে লিখি, লিখবো R2 মাইনাস R1 টেন্স টু R2 প্রাইম। ব্যালেন্স করতে হবে। দেখো ফার্স্ট এর নাম্বার কত? 1, আর সেকেন্ড নাম্বার কত? 2। এটা থেকে যদি মাইনাস করে 0 হবে না, তো আমাদের টার্গেট কি? 0 করা। তাহলে ব্যালেন্স করতে হবে, কাকে ব্যালেন্স করব? 2 দ্বারা 1 কে। তাহলে 2 আর একে কি করব? 1। তাহলে মাল্টিপ্লাই কি? 1 মাল্টিপ্লাই করতে আমরা R2 রো মাল্টিপ্লাই 1 and R1 multiply 2 and k subtraction অথবা minus, we get new row কোনটা? R2 prime। R2 clear? ওই আগের মতো সেম ওয়েতে করতেছি, এটা L দিয়ে করছি, এটা কি করব? রো থেকে মানে টার্গেট সেই 0 করা, ঠিক আছে? সেকেন্ড ভেরিয়েবলটাকে আমরা সেকেন্ড পজিশনে নিয়ে আসবো, সেকেন্ড রোতে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমাদের এখানে কি করছে দেখো, ফার্স্ট রো কি ঠিক লিখে ফেলি 1 1 1 ডট ডট 1, ফার্স্ট রো ঠিক আছে। তাহলে 2 থেকে 1 2 দ্বারা গুণ করতেছি, 1 দ্বারা 2 কে গুণ করতেছি, মানে কি সাবট্রাক্ট করলে কত হবে? 0। মনে আছে তো? আচ্ছা ঠিক স্যার, এই 1 এর সাথে 5 মাল্টিপ্লাই করো, 5 2 দ্বারা করলে কত হয়? 2। তাহলে 5 মাইনাস 2 কত পাচ্ছ? 3। এর ক্ষেত্রে 0 লিখবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 লিখবা, আর ইকুয়েশনের ক্ষেত্রে 0 লিখতে হবে, লিখবা না, মানা করছিলাম। এই 1 এর সাথে 5
হ্যাঁ 2 এর সাথে 1 কত হয় 5 minus 2 কত হয় 3 2 minus 2 কত হয় 0 এখানে 0 হয়ে গেল কয়টা স্টেপ করতে হবে কয়টা ইকুয়েশন আছে আমার তিনটা কয়টা স্টেপ করব দুইটা স্টেপ দুইটা আমি সেকেন্ড লাইন এখন বুঝাবো 10:30 বাজে আজকে আর করাবো না আমার নিচে যেতে হবে এখন এই ব্যাপারটা শেষ করে হ্যাঁ পড়াটা আবার পার্ট সেম হইতে কয় নাম্বার রো আর 3 মাইনাস আর 1 টেন্স টু আর 3 প্রাইম ব্যালেন্স কত আছে 4 দ্বারা মাল্টিপ্লাই করব কাকে 1 কে আর 1 দ্বারা 4 কে 3 কে তাহলে মাল্টিপ্লাই কি আর 3 multiply 1 and R1 multiply 4 and here subtract we get new row R3 এই ম্যাথমেটিক্যালি ভাষায় এটুকু লেখা হয় আর ল্যাঙ্গুয়েজে লিখলে ওটুকু লেখা হয় কোনটা ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি কেন দেখো 1 এর সাথে 4 গুণ করলে কত পাবো 4 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করে কত 4 সাবট্রাক্ট করলে 0 তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে আচ্ছা কত 9 4 দ্বারা 1 কত হয় 9 minus 4 কত আসে 5 তারপরে 12 12 minus 4 মানে কি 8 plus 8 3 4 তাহলে কত 3 minus 4 minus 1 এই যে minus 1 পেয়ে গেল আচ্ছা তাহলে কি আমার ফার্স্ট কলাম কিন্তু নিচে কি হয়েছে 0 হয়ে গেছে এটা কার কোন ভেরিয়েবল y এর কোএফিসিয়েন্ট এটা y এখন আমরা কোন স্টেপে যাব সেকেন্ড স্টেপে এখন আমরা কোন রুটে কাজ করব সেকেন্ড আর থার্ড রুট এটাকে 0 করব এটাকে 0 আমি ওদিকে ব্যাক করি যে বুঝতে পারে সে একটু ওই একটা দিকে আমি ফ্রি আছি একটু এসে আপনারা যারা ক্লাসে বুঝছে তাদের সাথে একটু টাইম নাই তো পরে একটা ক্লাস আছে কিন্তু আমি রিপিট করতে পারি না ঠিক আছে তাহলে আমার সেকেন্ড রো কি ফিক্সড সেকেন্ড রো ফিক্সড এখন আমরা ভাগে যাব খেয়াল করব এটা কত রো কয় নম্বর রো হ্যাঁ 3 নম্বর এটাকে আমরা 0 কর টার্গেট তাহলে আমরা কাজ করব এটা তাহলে আমরা আছে কত এখানে দেখো 5 দ্বারা মাল্টিপ্লাই করব 3 দ্বারা মাল্টিপ্লাই করব r3 প্রাইম মাইনাস 5 দ্বারা মাল্টিপ্লাই করব r2 প্রাইম নতুন একটা ইকুয়েশন রূপ পাবো কোনটা r3 ডাবল প্রাইম r3 ডাবল তাহলে আমাদের দেখো কি আসছে এর সাথে মাল্টিপ্লাই করব কত হয় 15 5 দ্বারা 3 কে মাল্টিপ্লাই করব কত 15 কি করতেছি আমরা মাইনাস কি হয়ে যায় 0 এটা তো আগে 0 এটা 0 ঠিক আছে এর সাথে মাল্টিপ্লাই করে কত 24 এর সাথে মাল্টিপ্লাই করে কত 15 24 মাইনাস 15 কত হয় 9 প্লাস 9 প্লাস 9 এর সাথে মাল্টিপ্লাই করে কত হয় মাইনাস 3 এর সাথে মাল্টিপ্লাই করে কত 0 মাইনাস 3 মাইনাস 0 কত হয় মাইনাস 3 এই দেখো ট্রায়াঙ্গেল আকৃতি 0 আসছে এই ট্রায়াঙ্গেলের আকৃতি 0 আসাকে বলা হয় এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ইচেলন ম্যাট্রিক্স ফর্ম ইচেলন ম্যাট্রিক্স ফর্ম এই আকার যখন ট্রায়াঙ্গেল আকৃতি 0 হবে তখন তোমাদের ক্যালকুলেশন স্টপ এখন তোমরা খেয়াল করো এখন তোমরা এদিকে তাকাও হ্যাঁ এখন সলিউশন যাচ্ছি তো সলিউশন এই দেখো এটা কয় নাম্বার রো থার্ড রো মধ্যে কোন ভেরিয়েবলটা রয়ে গেছে 9 কার কোএফিসিয়েন্ট z এর x0 y0 x0 তাহলে আমরা কি পাচ্ছি 9z সাইন সহকারে যদি প্লাস থাকে প্লাস মাইনাস থাকলে মাইনাস তাহলে আমরা এখানে কি নিতে পারছি করে মুছি আমি দ্রুত করে আমার কিছু ক্লাস আছে তাহলে কত আসে 9z ইকুয়াল কত পাচ্ছে এই ডট ডট মানে কি ইকুয়াল পাচ্ছে কত মাইনাস অনলি z কত পাচ্ছ মাইনাস 3/9 কাটাকাটি করলে পাচ্ছ কত মাইনাস 1/3 এটা কয় নাম্বার রো সেকেন্ড 2 নাম্বার রো এটা কার কোএফিসিয়েন্ট y এটা কি 3y প্লাস
3z ইকুয়াল Zero. 0 যেটা ভ্যালু পাইছো যেটা ভ্যালু বসাই দিবা কার ভ্যালু পেয়ে যাবা y ভ্যালু Y value. এটা এটা কয় নম্বরে কি ইকুয়েশন ফার্স্ট এটা কার কোএফিশিয়েন্ট x প্লাস y প্লাস z ইকুয়াল কত 1 তারপর x y z এর ভ্যালু y এর ভ্যালু এই এক নম্বর ইকুয়েশনে বসাই দেবেন এখানে তাহলে কার ভ্যালু পেয়ে যাবা এইভাবে তোমার ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে লিখে দাও একই সিস্টেমে ওই দেখ এজন্য তো শিখে নিয়ে আসছি আগের গুলো অপর